আমি ইউথ যারা বসেছেন তাদের দৃষ্টি আকর্ষণ করবে, এটা আপনারা মনে রাখবেন। আল্লাহ আল্লাহর বান্দার মনের ইচ্ছা কিভাবে পূরণ করেন, সেই ইচ্ছা পূরণ করার জন্য সবচেয়ে এফেক্টিভ হচ্ছে আল্লাহর নবীর কোনো নিশান যদি থাকে, সেই নিশানের সংস্পর্শে যদি আপনি থাকতে পারেন, তাহলে এই ধরনের দোয়া কবুল খুব দ্রুত গতিতে হয়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা সবাই আল্লাহর দরবারে হেদায়েত কামনা করি, ঠিক না? আল্লাহ হেদায়েত দান করেন। হেদায়েত জিনিসটা কি? তার আগে আপনারা যারা এখানে এসেছেন এবং অনলাইনের মাধ্যমে যারা যুক্ত হয়েছেন, আমরা সকলের প্রতি আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। হেদায়েতের বিষয়ে দার্শনিক এক একজন এক এক ধরনের কথা বলেছেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সিরাতুল মুস্তাকিম দেখাও। এরাতুত তরিক বলে, হাদা ইয়াহদি, এটার অর্থ যদি মাদ্রাসার ছাত্রদেরকে বিশেষ করে বলছি, এটা নিয়ে আপনারা একটা গবেষণা করতে পারেন 10-12 দিনের। হেদায়েত শব্দটা পবিত্র কোরআনে কয় জায়গায় এসেছে, হেদায়েত শব্দের অর্থের ক্ষেত্রে উলামায়ে কেরাম কি কি অভিমত ব্যক্ত করেছেন, এই ধরনের গবেষণাগুলো ছোট ছোট প্রশ্ন বের করে আপনারা যদি গবেষণা করেন, জ্ঞানও বাড়বে, উগ্রতা কমবে। মনে রাখবেন, জ্ঞানের সাথে যদি তাকওয়া থাকে তো উগ্রতা কমে যাবে, আর জ্ঞানের সাথে যদি তাকওয়া না থাকে উগ্রতা বেড়ে যাবে। কি বেড়ে যাবে? উগ্রতা। উগ্রতা হচ্ছে হিংসার সন্তান। কিসের সন্তান? হিংসা। আপনার ভিতরে যদি হিংসা থাকে তো হিংসার সন্তান হচ্ছে উগ্রতা। হিংসা যে আছে সেটা কিভাবে বুঝবেন? আমার কথাবার্তা, চাল চলন, বক্তব্যের ধরন গঠন দিয়ে বুঝবেন আমার ভিতরে হিংসা আছে। যার ভিতরে হিংসা টাইটুম্বুর, ইনিও হিংসার বিরুদ্ধে ওয়াজ করেন যেভাবে আমরা করতেছি। আমাদের ভিতরে হিংসা ভরপুর, কিন্তু আমরাও বক্তব্য দেওয়ার সময় কি বলি? যার হিংসা আছে তারে আল্লাহ পছন্দ করেন না। আল্লাহর দরবারে দোয়া করি মাওলাই করিম যেন আমাদেরকে এগুলা থেকে রক্ষা করেন। আমিন বলেন সবাই। তাহলে যখন আপনার জ্ঞান বাড়বে, সাথে সাথে নামাজ, দোয়া, তসবিহ, তাহলিল, মাজারাতের জিয়ারাত এগুলো যখন বাড়বে, তখন জ্ঞানের সাথে সাথে ভদ্রতা, নম্রতা এগুলো বেড়ে যাবে। তাহলে হেদায়েত মানে কি? হেদায়েত হচ্ছে আমি আল্লাহর দরবারে বলছি, আল্লাহ আমাকে রাস্তা দেখান। এখন আমি যদি বলি রাস্তা দেখান, তো রাস্তা তো আল্লাহ দেখাই দিছেন। আমরা যখন চাঁদপুর দিয়ে আসতেছি, কতজনে রাস্তা দেখাইছে, এমনে যান এমনে যান, তবুও নেমে নেমে জিজ্ঞেস করতে হচ্ছে না। কিন্তু আপনাদের এখান থেকে যদি কেউ আমাদের সাথে থাকতো, গাড়ি থেকে নামতে হইতো না, কোনো ডিস্টারবেন্স হইতো না, চিন্তা চেতনা পেরেশানি হইতো না, যিনি আছেন উনি নিয়ে যাইতেন। তাইলে হেদায়েতের যেটা আমরা কামনা করছি সেটা দুই ধরনের হইতে পারে। একটা হচ্ছে রাস্তা দেখানো, এটাকে বলে এরাতুত তরিক, রাস্তা দেখানো। আরেকটা হচ্ছে ইসাল ইলাল মাতলুব। আল্লাহর দরবারে বলছি, আল্লাহ দেখালে হবে না, আপনি আমাকে ওই জায়গার মধ্যে পৌঁছিয়ে দেন, ওই জায়গার মধ্যে পৌঁছিয়ে দেন। দেখানো হচ্ছে আপনি মোবাইলে ডাইরেকশন দিয়েছেন, 2-10-12 দোকানে দাঁড়াইতে হয়েছে, অনেক সময় দাঁড়াতে দাঁড়াতে বিভিন্ন জীবনের নিরাপত্তাও হুমকির সম্মুখীন হয়। কিন্তু যদি বলি ইসাল ইলাল মতলুব, জায়গায় পৌঁছিয়ে দেন, তো আমরা যখন আল্লাহর দরবারে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা বলি আল্লাহ দেখাইলে হবে না, আপনি ওই জায়গার মধ্যে আমাকে পৌঁছিয়ে দেন। এখন আল্লাহ নিজে এসে কখনো পৌঁছাবেন না, তো পৌঁছাবেন কি করে? আমার আল্লাহ যাদের মাধ্যমে সিরাতুল মুস্তাকিমে পৌঁছাবো তাদের একটা পরিচয় পরের আয়াতের মধ্যে তুলে ধরেছে সংক্ষিপ্তভাবে, আরেকটা আয়াতের মধ্যে তুলে ধরেছেন বিস্তারিত। সেটা কি? কারণ সিরাতুল মুস্তাকিম আমি যেখানে যাব সেটার একটা নিশান তো লাগবে, নিশান, ডাইরেকশন, নেভিগেশন। এখন আল্লাহর তো কোনো নিশান নাই, আসেনি?
আমার আল্লাহর শরীর অথবা শারীরিক অবয়ব অথবা শরীর কেন্দ্রিক হওয়া সব কিছু থেকে আমার আল্লাহ পুত পবিত্র। আপনারা বুঝতে পেরেছেন? কখনো এখন বাংলাদেশের নতুন ঢং শুরু হয়েছে, স্বাভাবিকভাবে আমরা সবাই এখন দিন করি, বুঝি, সবার চেয়ে ভালো বুঝি। সেই কারণে সূক্ষ্ম ষড়যন্ত্রের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের শরীর আছে বলে একটা আকীদা মুসলমান সমাজের মধ্যে অলরেডি ঢুকে গেছে। মনে রাখবেন, দুই জায়গার আকীদা আমাদের একেবারে কোনো ধরনের অরাজকতা ছাড়া উলামায়ে কেরামের সাথে বসে এটা ঠিক করে নেবেন। একটা হচ্ছে তাওহীদ, একটা কি? তাওহীদ। তাওহীদ হচ্ছে তালা, তাওহীদ হচ্ছে এটা গায়বুল গায়ব, কোনো কিছু দিয়ে আপনি ধারণ করতে পারছেন না, না চোখে দেখছেন, না কানে শুনছেন, না হাতে ধরতে পারতেছেন। সব কিছুর ঊর্ধ্বে, না জায়গাতে আছে, না সময়ে আছে, না আপনার চিন্তা চেতনার মধ্যে আসতে পারবে। সব কিছুর ঊর্ধ্বে। কিরকম ঊর্ধ্বে? লাইসা কামিসলিহি শাই, আল্লাহর কোনো মিসিল নাই। ধরন, গঠন, আকৃতি, প্রকৃতি, দৈর্ঘ্য, প্রস্থ, সময়, কাল, স্থান সব কিছু থেকে আমার আল্লাহ পুত পবিত্র। লাইসা কামিসলিহি শাই। এখন তাওহীদের তালা আপনি যদি খুলতে যান তো রেসালতের চাবি লাগে। কিসের চাবি? রেসালতের চাবি। রেসালতের চাবি বাদে তাওহীদের তালা খুলে, সেই কারণে বলা হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ। হাবিব আপনি খুলে দেন। তাওহীদের চাবি কাকে খুলতে বলতেছেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আপনারা আমার কথা বুঝতে পারতেছেন? কিছুক্ষণ ধৈর্য ধারণ করতে হবে, এরপর আমি যখন জায়গার মধ্যে চলে আসবো তখন আপনাদের বুঝেও আসবে, ভালো লাগবে। সম্মানিত উপস্থিতি, তাওহীদের ঈমান এবং রিসালাত এই দুইটা জিনিসে আমাদেরকে সামগ্রিকভাবে পোক্ত হইতে হবে। সিরাতুল মুস্তাকিম যেখানে আমি যেতে চাচ্ছি, এখন আল্লাহর তো কোনো নিশান নাই, আলামত নাই। এখন আলামত বাদে আমি সেখানে যাব কেমনে? আপনি বলছেন হুজুর ব্রিজ আছে, ব্রিজ থেকে সামনে এসে ডানে, তো এখন এখানে ডানে বামে তো বলতে পারতেছেন না, তো এটা কিভাবে বলবেন? নিশান বাদে ডাইরেকশন দেওয়া যায় না, নিশান বাদে কাউকে নেভিগেট করা যায় না। তো এই জায়গার মধ্যে নেভিগেট কোনটা? সিরাতুল মুস্তাকিমের আলামত কোনটা? নিশান কোনটা? তো সিরাতুল মুস্তাকিমের নিশান চারটা। নবী, নবী আমি এটাকে ব্রডার পার্সপেক্টিভে বলি, ব্রডার পার্সপেক্টিভে আমি এটাকে দুইটা করি। সিরাতুল মুস্তাকিমের প্রধান আলামত নবী। এখন নবী এবং রসুল তো সব সময় থাকবে না, তাহলে এই সময়ে সিরাতুল মুস্তাকিমের আলামতকে, আলামত তো একটা লাগবে, আলামতকে তো এই সময়ে সিরাতুল মুস্তাকিমের আলামত হচ্ছে আমার নবীর ওয়ারিসগণ। আমার নবী চলে গেছে ঠিক, কিন্তু নবীর ওয়ারিস ছিলেন, নবীর ওয়ারিস আছেন, নবীর ওয়ারিস থাকবেন। আগে বেশি ছিলেন, এখন কম আছেন, পরবর্তীতে আরেকটু কমবেন, কিন্তু থাকবেন। তাহলে বর্তমান যুগে আমরা যেই প্যান্ডেলের নিচে বসে আছি, এটা আমার নবীর ওয়ারিসদের একজনের জায়গা। হযরতে শেখ বুরহানুদ্দিন ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি কার খলিফা, কার জানাজা পড়িয়েছেন আপনারা জানেন? প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহি আলাইহি ওয়া নাফা'না বিউলুমিহি ফিদ দারাইন আমিন। দোয়া করি মাওলাই করিম হুজুরের ফিউজাত দিয়ে যেন আমাদের সিনাকে ধন্য করেন, আমিন বলেন। তো সেই ধরনের এগুলারা হচ্ছেন সিরাতুল মুস্তাকিমের পতাকা। এই পতাকা যেখানে যেখানে দেখবেন মনে করবেন সিরাতুল মুস্তাকিম কোথায়? এখানে। সিরাতুল মুস্তাকিম এখানে। সেই কারণে আমার আল্লাহ সিরাতুল মুস্তাকিমের পরিচয় তুলে ধরার সময় সিরাতুল মুস্তাকিমকে বই কেন্দ্রিক করেন নাই। কি কেন্দ্রিক? বই কেন্দ্রিক করেন নাই। কি বলেছেন? সিরাতুল মুস্তাকিম কোরআনের রাস্তা, এটা বলেন নাই, কিন্তু সিরাতুল মুস্তাকিম অবশ্যই কোরআনের রাস্তা। সিরাতুল মুস্তাকিম হাদিসের রাস্তা বলে নাই,
সিরাতুল মুস্তাকিম অবশ্যই হাদিসের রাস্তা, কিন্তু সিরাতুল মুস্তাকিমকে ব্যক্তি কেন্দ্রিক করেছেন। কি কেন্দ্রিক? ব্যক্তি কেন্দ্রিক। এখন আমি যদি বলি ব্যক্তির কথা শোনা যাবে না, শাইখ পূজারি, আল্লাহর ওলিদের পূজারি, এগুলা মুসলমানের মুখে এই সমস্ত শব্দগুলা মানায় না। এগুলা গুমরাহি কথাবার্তা। কি কথাবার্তা? গুমরাহি কথাবার্তা। শরীয়তের, আমরা বলি না শরীয়তের দৃষ্টিতে, বলি না? আপনারা কি বলেন? হুজুর এটা শরীয়তের দৃষ্টিতে বলেন, ঠিক না? দৃষ্টি মানি চোখ, তাইলে শরীয়তের চোখ কয়টা? আপনারা জানেন শরীয়তের চোখ কয়টা? শরীয়তের চোখ এগেইন ব্রডার পার্সপেক্টিভে বলতেছি, শরীয়তের চোখ তিনটা। কয়টা? তিনটা। কোরআন, সুন্নাহ, ঠিক আছে? এটাকে কি বলে? প্রাইমারি সোর্স। কি বলে? প্রাইমারি সোর্স। আর এটা হচ্ছে উলামা। কি বলেছি? উলামা মানে আমার নবীর জ্ঞানের ওয়ারিশ, আমার নবীর জ্ঞানের ওয়ারিশ। এটাও চোখ, কোরআন সুন্নাহ চোখ, তবে এটা হচ্ছে চশমা। এটা কি? চশমা। চশমা আমরা কখন পরি? যখন আমার চোখে দেখতে নজরে যখন না আসে তখন আমরা চশমা ব্যবহার করি, ঠিক না? কোরআন সুন্নাতে যখন কোনো কিছু নজরে আসবে না তখন আমরা চশমা ব্যবহার করব। সেই চশমা কারা? এই ইনারা। ইনারা কারা? ইনারা হচ্ছে আমার নবীর জ্ঞানের ওয়ারিস, আমার নবীর জ্ঞানের। তাহলে শরীয়তের দৃষ্টি তিনটা, একটা কোরআন, একটা সুন্নাহ, হাদিস না। আপনারা বুঝতে পারছেন? হাদিস অবশ্যই, কিন্তু আমি টেকনিক্যালি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, কারণ সকল হাদিস আমলযোগ্য হয় না, সকল হাদিস আমলযোগ্য হয় না। আহলুল হাদিস এটা একটা একাডেমিক টার্ম। কি টার্ম? আপনারা বলেন একাডেমিক টার্ম। বহুত কোন ওয়াজ শুনছেন, আমরা আবার ক্লাস করি কতক্ষণ, কিছু শিখে না গেলে তো আমি এত দূর আসলাম চলে গেলাম বেফায়দা, ঠিক আছে? আহলুল হাদিস এটা একটা একাডেমিক টার্ম। আপনি হাত তুলেন নামান, আমিন জোরে বলেন, এটাকে আহলুল হাদিস বলে না, এটা চরম মূর্খতা। কি মূর্খতা? চরম মূর্খতা। কেন? কারণ এটা একটা একাডেমিক টার্ম। কাদেরকে বলে আহলুল হাদিস? যারা ইলমুল হাদিসের মধ্যে প্রথম ক্যাটাগরির একেবারে অসম্ভব উপরের দরজার বিশেষজ্ঞ, তাদেরকে বলা হতো আহলুল হাদিস। সমস্ত হাদিস আমলযোগ্য হয় না, কিন্তু সমস্ত সুন্নাহ আমলযোগ্য। সমস্ত হাদিস আমলযোগ্য নয়। আপনারা বুঝতে পেরেছেন? তাইলে শরীয়তের দৃষ্টি কয়টা পাইলাম? কোরআন, হাদিস না, কি বলেছি? সুন্নাহ। কেন? কারণ হাদিসের মধ্যে অনেক হাদিস আমলযোগ্য হয় না, সেই কারণে আমার নবী বলতে কি বলে গেছেন? তোমাদের জন্য রেখে যাচ্ছি কিতাবুল্লাহ, এরপরে কি? ওয়া হাদিসি ওয়া সুন্নতি, সুন্নত রেখে যাচ্ছি। তাইলে শরীয়তের দৃষ্টি যখন বলবেন তখন তিনটা জিনিস আপনাকে পরিষ্কার করতে হবে, কোরআনের আলোকে, সুন্নতের আলোকে, উলামায়ে কেরামের দৃষ্টিতে। উলামায়ে কেরাম ও শরীয়তের একটা চোখ, শরীয়তের একটা চোখ। আমি কি আলেম? না, আপনি আলেম না। আপনাকে যিনি পড়িয়েছেন উনি কি আলেম? উনিও আলেম না। তাইলে এখানে আলেম বলতে কে? আলেম বলতে অসম্ভব জ্ঞান গভীরতা আল্লাহ যাকে দান করেছেন, যিনি কোরআন এবং সুন্নতের ইনডাইরেক্ট স্পিচ গুলা বের করে মানুষের সম্মুখে সুন্দর করে বয়ান করতে পারে, তাদেরকে কি বলে? উলামা। তাদেরকে মানে বিশেষজ্ঞ আলেম, বিশেষজ্ঞ আলেম। আপনারা বুঝতে পেরেছেন? এই আলেম আবার তিন ধরনের। কয় ধরনের? হ্যাঁ, তিন ধরনের। প্রথম ধরনের আলেম কারা? তো প্রথম ধরনের আলেম হচ্ছে যারা সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত রেওয়ায়তগুলা আমাদেরকে এনে দিয়ে গেছেন ধারে ধারে। বুখারী,
ইমাম বুখারীর আগে ইমাম আব্দুর রাজ্জাক, বুঝতে পেরেছেন? এরকম বড় বড় মুহাদ্দিস, এদেরকে বলে আহলুর রেওয়ায়া। কি বলে? যারা রেওয়ায়তগুলো আমাদের পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন, নাম্বার 1। নাম্বার 2, যারা রেওয়ায়তের ভিতরে ডুব দিয়ে শরীয়তের মাসলা মাসাইলগুলো আহরণ করেছে, এদেরকে আমরা বলি ফকিহ, আহলুদ দেরায়া। রেওয়ায়তও পেলেন, দেরায়তও পেলেন। 3 নম্বরের আলেম কারা? 3 নম্বরের আলেম তারা যারা মানুষের সিনার জগতের মধ্যে এশকের চেরাগ জ্বালিয়ে আল্লাহর বান্দাকে আল্লাহর বন্ধুতে পরিণত করে, তাদেরকে বলে আহলুল মুশাহাদা। আহলুল, যাদেরকে আমরা আল্লাহর ওলি বলি। আহলুর রেওয়ায়াকে মুহাদ্দিস বলি, আহলুদ দেরায়াকে ফকি বলি, আহলুল মুশাহাদাকে আল্লাহর ওলি বলি। ইনারা সবাই হচ্ছেন উলামা। আপনারা বুঝতে পেরেছেন? উলামা। তাইলে শরীয়তের দৃষ্টি কয়টা? কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে হুজুর শরীয়তের দৃষ্টিতে বলেন, তাইলে আপনি তাকে কি বলবেন? কোরআন, সুন্নাহ, অতঃপর উলামা। যখন কোন ব্যক্তি উলামাকে বাদ দিতে চাইবে, তো বুঝবেন তার ভিতরে নেফাকতের অসুখ ঢুকেছে। কিসের অসুখ? নেফাকতের। কেন? কারণ উলামা যদি বাদ দিয়ে দেন, তাহলে তো কোরআন সুন্নাহকে আপনি স্পোর্টস কার বানিয়ে ফেলবেন, যেমন মন চায়। যেমন আমাদের এখানে কিছুদিন আগে ভদ্রলোক আমার কাছে বইও পাঠিয়েছে, আমার নবীকে ইমামুল মুরসালিন বলা যাবে না, এগুলা বলে আমাদের মতো অশিক্ষিত কুশিক্ষিতদের কাজ। ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, সর্বশ্রেষ্ঠ নবী বলা যাবে না, হাদিসের কোনো অস্তিত্ব নাই। এই যে কথাগুলো আপনি বলছেন, কিভাবে বলছেন? কারণ আপনি কোরআনকে হাতে নিয়েছেন। 1400 বছর উলামায়ে কেরামকে যখন বাদ দিয়ে দিলেন, যারা দারোয়ান, দারোয়ান যখন ছিল তখন তো ঢুকতে পারেন নাই, লাঠি নিয়ে দুরানি দিছে, ঠিক না? এখন তো দারোয়ান নাই, ঢুকতেছেন আর বের হচ্ছেন, ঢুকতেছেন আর বের হচ্ছেন। যেখানে মন চায়, যে গাছে মন চায় পাথর নিক্ষেপ করতেছেন, কেউ তো কিছু বলার নাই। মনে রাখবেন, কোরআন সুন্নতের এই বাগানের মালি হিসেবে নিয়োগ দিয়ে গেছেন আমার নবী। কে দিয়ে গেছেন? আমার নবী। দারোয়ান গেটের মধ্যে বসা, কোনো সুযোগ নাই। একটা যদি বলে, আপনি বলেন এটা হাদিস শরীফ, এটা হাদিস শরীফ, কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, টেনে টেনে আমাদের এখানে এখন অনেক ওয়াজ হয় না, হুজুর এমন ভাবে টেনে টেনে ওয়াজ করে আপনাদের মনে হবে এই হাদিস বুখারী শরীফের মধ্যে এসেছে, ঠিক না? কিন্তু আমার নবীর দারোয়ান দাঁড়িয়ে, মুহাদ্দিসিনে কেরাম দাঁড়িয়ে আপনাকে ধরে ফেলেছে, এদিকে আসেন, হাদিস বলেন। আপনি বললেন হাদিস, এই হাদিসের বর্ণনাকারী বলেন, আর আছেন আপনি নাই। তবু আপনি বানিয়ে শুনিয়ে বর্ণনাকারীর বর্ণনা দিলেন। আহমদ মোহাম্মদ থেকে মোহাম্মদ, জব্বার থেকে জব্বার, শরীফ থেকে শরীফ, বুখারী থেকে বুখারী, যেতে যেতে আবু বকর সিদ্দিক, ঠিক না? এখন উনি বলতেছেন না, তুমি বাইরে যাইতে পারবা না, এখানে দাঁড়াও। থাক থেকে কিতাব নেওয়া শুরু করেছে। এগুলা কিসের কিতাব? এগুলা আমার নবীর এলমের ওয়ারিশকৃত। পেটের হেফাজত হবে না, আদব আখলাকের মধ্যে পরিবর্তন আসবে না। আপনার নামাজের রূহ পারফেক্টলি অথবা আদায় হচ্ছে কেমনে বুঝবেন? রুহে সালাত প্রপার যদি হয় অথবা মোটামুটি যদি হয়, এটা আপনার জীবন চরিত্রকে পরিবর্তন করবে, ভদ্র করবে, বেনিয়াস করবে। সত্যবাদিতা, চোখ, কান, এগুলা সব কিছু দেখবেন হেফাজতের মধ্যে চলে এসেছে। আমাদের মধ্যে আমরা যদি বিচার করি, আমরা গত সপ্তাহের মধ্যে কোরআনে পাক কয়বার তিলাওয়াত করেছি? পুরা সপ্তাহের মধ্যে আল্লাহ কবর হাসর আমাদের ভিতরে কতটুকুন কাজ করেছে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আমাদের ঈমানের বিশ্বাসের জায়গা লুজ হয়েছে কিনা? আমাদের বিশ্বাসের জায়গাটা লুজ হয়ে যাচ্ছে দিনের দিন। কারণ অতিমাত্রায় দুনিয়াদারি, অতিমাত্রায় লোভ, অতিমাত্রায় প্রতিযোগিতা আমাদের ভিতর থেকে কবর হাসর আখিরাত উঠিয়ে দিচ্ছে। আর
আমাদের মতো কিছু আলেমদের কারণে আমার নবীর শানে রিসালাতের মধ্যে এবং শানে নবুয়তের মধ্যে বেয়াদবি হচ্ছে। বেয়াদবি। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম তো শুনেছেন আপনারা, দীর্ঘ 10 বছর আমার নবীর খেদমত করেছে, ঠিক না? উম্মু সুলাইম রাদিয়াল্লাহু আনহা, ওনার আম্মা জান আমার নবীর কাছে নিয়ে এসেছেন হযরতে আনাস বিন মালিককে। সিয়ারে আলামিন নুবালা থেকে শুরু করে অসংখ্য কিতাবের মধ্যে এসেছে। হায় হায়। এসে বলতেছেন, হুজুর, এ আমার ছোট্ট ছেলে উনাস, মানে আনাস ছোট, হুজুর একটু তার জন্য দোয়া করে দেন। হায় হায় হায়। আমার নবী দোয়া করছেন, আল্লাহ আনাসের মাল দৌলতকে বৃদ্ধি করেন, আনাসের পরিবার পরিজন সন্তান সন্ততি বৃদ্ধি করেন। ওয়াতিল উমরা, আল্লাহ আনাসের হায়াত বৃদ্ধি করেন, আল্লাহ আনাসকে ক্ষমা করে দেন। কয়টা দোয়া হলো? 4টা। প্রথম দোয়া আল্লাহ, আমার নবীর দোয়া দেখেন, প্রথমে দোয়া করতেছে আল্লাহ আনাসের মাল দৌলত বাড়িয়ে দেন। হযরতে আনাস বলছেন ওনার যেই বাগান, সেই বাগান, আনাসের যেই বাগান, সেটা ওই এলাকার সবচেয়ে বৃহৎ একটা বাগান। সেই বাগানের মাঝখানে যে ঝর্ণাগুলা ছিল, সেই ঝর্ণা থেকে মিশকে আম্বরের খুশবু আসতো। আমার নবীর দুয়ার বরকত দেখলেন। হযরতে আনাস আমার নবীর সাহাবায়ে কেরামের মধ্যে একেবারে সবার শেষে ইন্তেকালকারী সাহাবী, অনেক বয়স পেয়েছেন আমার নবীর দুয়ার বরকতে। আর কি, হযরতে আনাস বলতেছেন, আমার ছেলে নাতি পতি মিলে আমার সন্তান সন্ততির সংখ্যা 100-এর কম হবে না। কয় শতে? 100-এর কম হবে না। তাইলে আমার নবীর দুয়ার বরকতে হায়াতের মধ্যে একেবারে শেষের দিকে সাহাবায়ে কেরামের মধ্যে ইন্তেকাল করেছেন। আর সম্পদের ক্ষেত্রে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎকালীন যুগের সবচেয়ে বড় রিচেস্ট পারসন ছিলেন। সন্তান সন্ততির দিকে এত সন্তান অন্য কারো ছিল না। আপনারা বুঝতে পেরেছেন? এটা আমার নবীর দরবার, এটা আমার নবীর দরবার। নবী সম্পর্কে আমাদের আকীদা, আপনি যখন বলবেন, ধরেন আপনাকে কেউ প্রশ্ন করেছে, আপনি হয়তো বিশ্বাস করেন 40 বছর পূর্বে নবী ছিলেন না, ধরেন এটা আপনি বিশ্বাস করেছেন। কথাটা ভদ্রভাবে বলা যায় না। আপনি যেই জাতির সম্মুখে কথাগুলা তুলে ধরতেছেন, সেই জাতি বুঝ ব্যবস্থার ক্ষেত্রে সবাই তো এক না। এখন আপনি যদি বলেন 40 বছর আগে নবী তো নবী ছিলেন না, উনি জানতেনই না। আবার আপনি আরেক জায়গায় আরেকজন বলতেছেন 40 বছরে তো নবী অনুকরণীয়ই ছিলেন না। আমি বলতেছি ধরেন অনুকরণীয় না, কিন্তু কথাগুলো আরেকটু ভদ্রতার সাথে, কারণ কার ব্যাপারে কথা বলতেছেন? ইমামুল মুরসালিন, যার ব্যাপারে আল্লাহ আপনি কথা বলতেছেন। কোরআনের কোন আয়াতে আল্লাহ সেই নবীর নাম পর্যন্ত নেন নাই। এত ইজ্জত আল্লাহ যেই নবীকে দান করেছেন, আমি যখন জাতির সম্মুখে তুলে ধরবো কথাগুলা, আমার নবীকে ভদ্রতার সাথে বলবো না। আমি বলছি আপনি আকীদা না ছাড়েন, যেহেতু আপনি ইবনে তাইমিয়াকে অনুসরণ করেন, ইবনে তাইমিয়া যেহেতু এই আকীদা পোষণ করেন, আপনিও সেই আকীদাই পোষণ করছেন। আপনার আকীদা নিয়ে আপনি থাকেন, কিন্তু কথাগুলা তো ভদ্রভাবেও বলা যায়, ঠিক না? আপনি বলবেন হয়তো আমি কি অভদ্রভাবে বলেছি, আমি সেটাও বলবো না। আমি শুধু আপনাকে বিনয়ের সাথে বলবো কথাটা আরেকটু সচেতনতার সাথে, কারণ এটা এমন একটা জায়গা, বিয়াদবি হলে শুধু ঈমান থেকে মাহরুম না, বান্দার জীবনে তওবা পর্যন্ত নসিব হয় না। আপনি ভুলে গেছেন এটা কোন দরবার, যেই দরবারে কথা বলার সাউন্ড পর্যন্ত আমার আল্লাহ কোরআনের মধ্যে নির্ধারিত করে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী।
আমার নবীর দরবারে কথা বলার সময় সাউন্ডকে আপনি কোন গ্রেডের মধ্যে রাখবেন সেটা পর্যন্ত আমার আল্লাহ বলে দিয়েছেন। এবার আপনি সেনসিটিভিটিটা বোঝা দরকার না, আপনি আপনার আকীদা প্রকাশ করেন, কিন্তু কথাটা ভদ্রভাবে বলা যেত, ভদ্রভাবে বলা যেত। আমি কোনো কোরআন হাদিসের এক্সপার্ট না, আমি শুধু আপনাকে বলছি আমার ছেলে 20 বছরের ছেলে যদি এসে জিজ্ঞেস করে বাবা আমি আমার নবীকে অনুকরণ করতে চাই, আমি তাকে কি উত্তর দেব? আমি কি তাকে বলবো যে বেটা আপনি তো নবীকে অনুকরণ করতে পারবেন না? কেন? কারণ আমার নবী তো নবী হয়েছেন 40 বছর পরে। 40 বছর আগে তো উনি অনুকরণীয় ছিলেন না, সেই কারণে তুমি আমার নবীকে অনুকরণ করতে পারবে? তাইলে 10 বছরের ছেলে, 20 বছরের ছেলে, 30 বছরের ছেলে, 40 বছরের মানুষ কেউ নবীকে অনুকরণ করতে পারবে না। আপনারা আমার পয়েন্টটা বুঝতে পেরেছেন? মানে জীবনের 3টা ধাপ, শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। শিশুকালেও নবীকে অনুসরণ করতে পারবেন না, যৌবনকালেও পারবেন না, কারণ 40 বছর হচ্ছে যৌবনকালের শেষ বাউন্ডারি। এরপরে তো আপনি সূর্যাস্ত শুরু হয়ে যায়, তো আপনি আপনার জীবনের 2 ভাগের মধ্যে তো নবীকে অনুকরণীয় করতে পারতেছেন না, কারণ নবী 40 বছর পরে ইমামুল মুরসালিন, যাকে আমার আল্লাহ রু জগতের মধ্যে নবী বলেছেন। কি বলেছেন? ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নবিয়্যিন বলেন নাই? স্মরণ করুন সেই সময়ের কথা যখন আখাযাল্লাহ, আল্লাহ গ্রহণ করেছেন মিসাকান নবিয়্যিন, নবীদের ওয়াদা। কোথায়? রু জগতের মধ্যে। আমার নবী রু জগতের মধ্যে নবী, রু জগতের মধ্যে নবী। মায়ের পেটে যখন এসেছেন অন্যান্যদের মতো আসেন নাই, মায়ের পেট থেকে যখন বের হয়েছেন অন্যান্যদের মতো বের হন নাই। খদিজাতুল কুবরা বলেছেন কিসরা কাইসারের রাজপ্রাসাদ পর্যন্ত আমার পেট থেকে বের হওয়া সন্তানের নূর দিয়ে আমি কিসরা কাইসারের রাজপ্রাসাদ পর্যন্ত দেখতে পেয়েছি। আমার নবী দুনিয়া থেকে আসাটাও আমাদের মতো না। আবার আমার নবী এখনো নবুয়ত প্রকাশ হয় নাই, আপনার দৃষ্টিতে নবুয়ত পান নাই, আমার দৃষ্টিতে প্রকাশ হয় নাই। আপনি আপনারটা নিয়ে থাকেন, আমাকে আমারটা নিয়ে থাকতে দেন, কারণ আমি আমার জায়গার মধ্যে হাদিসের দলিল আছে, তবু আমি আপনাকে বলছি আপনি আপনারটা নিয়ে থাকেন। বিনয়ের সাথে যেটা বলবো, বাইরে বক্তব্য দেওয়ার সময় যদি আমার নবীর কথা আসে, আল্লাহর ওয়াস্তে ইজ্জতের বিষয়টা পরিপূর্ণ মাথায় রাখবেন, আল্লাহর ওয়ালিদের ইজ্জতের বিষয় মাথায় রাখবেন, কারণ এটা অনেক সেনসিটিভ। আমার নবী ঈমানের জায়গা, আল্লাহর ওয়ালিরা হেদায়েতের আলামতের জায়গা। এখানে গেলে ঈমান যাবে, এখানে আসলে হেদায়েত যাবে। আপনারা বুঝতে পেরেছেন? সুতরাং কারণ এমন একটা প্রজন্ম আমাদের সম্মুখে যারা আদবে বিশ্বাসী না, মা বাবাকে সম্মান করে, বড়দেরকে সম্মান করে, কথায় কথায় দাঁড়িয়ে যায়। কারণ সোসাইটি যখন ম্যাটেরিয়াল হয়ে যায়, সেই সোসাইটির মধ্যে ইমোশন থাকে না, লাভ থাকে না, পারস্পরিক মমত্ববোধ, শ্রদ্ধাবোধ, সম্পর্ক, সহানুভূতি এগুলা থাকে না। এমন সোসাইটির মধ্যে আপনি যখন আমার নবীর ব্যাপারে কথা বলবেন, আপনি যে আকীদাই পোষণ করেন আপনার আকীদা আপনি ঘরে রাখেন, কিন্তু আমার নবীর ব্যাপারে কথা বলার সময় আপনি অনেক আদবের সাথে বলতে হবে না। এটা যদি না করেন, আমি হই আর আপনি হন, কেউ তো ঈমানের গণ্ডির মধ্যে থাকবে না। কেন? কারণ তাজিমে মুস্তাফা, আজমতে মুস্তাফা, এটা আমার নবীর প্রতি করার জন্য আল্লাহর নির্দেশ। সালাত কি পড়ি আমরা? সালাত। আমরা নামাজ বলি না এখন আর। সালাত আরবির মধ্যে মাদ্রাসার ছেলেদেরকে বলবো, আপনারা মিনিমাম 2-3 দিনের একটা গবেষণা করেন সালাত শব্দের উপর। লিসানুল আরব খুলবেন, লিসানুল আরব মাদ্রাসার লাইব্রেরির মধ্যে আছে। মুনজেদ খুলবেন,
আরো আরবি ডিকশনারি খুলে দেখবেন সালাত শব্দের মূল শব্দ কি, এটার অর্থ কি, কেন সালাতকে সালাত বলা হয় জানতে হবে না? আমি শুধু একটা অর্থ আপনাদেরকে বলি, তাজিমের কথা এসেছে সেই জন্য বলছি। অনেক আগে পড়েছি লিসানুল আরবের মধ্যে, লিসানুল আরব বিশ্ববিখ্যাত অভিধান 15 থেকে 17 খণ্ড, আমার কাছে যেটা আছে সেটা প্রায় 16 খণ্ডের। সলাতের এক অর্থ, সলাতে বলা হয়, সলাতের মূল শব্দের অর্থ হচ্ছে তাজিম। কি জিনিস? তাজিম। তাজিম মানে সম্মান করা। কিন্তু আপনি যখন বাংলাতে সম্মান বলেন অর্থ বুঝে আসে না। আমি যদি ছেলে একটা বলতেছে হুজুর সম্মান করতে হবে, আল্লাহ বলেন তো দেখি সম্মান কাকে বলে, কারণ শব্দের মধ্যে অর্থটা ক্লিয়ার না। কিন্তু আপনি যদি সেটাকে আরবির মধ্যে বলেন তো অর্থ বুঝতে পারবেন। আরবির মধ্যে কি? তাজিম। আজ্জামা ইউআজ্জিমু তাজিম। তো আজ্জামা ইউআজ্জিমু তাজিম মানে বরত্বের বহিঃপ্রকাশ করা। কিসের? মহানত্বের, বরত্বের, বিরাটত্বের। তাইলে সালাতকে সালাত বলা হয় কেন? তো কারণ সালাতের রুকু বলেন, সিজদা বলেন, কিয়াম বলেন, প্রত্যেক জায়গার মধ্যে আমার আল্লাহর মহানত্বের বহিঃপ্রকাশ ঘটে। এই মহানত্ব আপনি যখন সিজদার মধ্যে যান তো তাজিম তার একেবারে শেষ পর্যায়ে গিয়ে পৌঁছে। কারণ আপনি আপনার শরীরের সর্বোত্তম অংশ মাথা, মাথার সর্বোত্তম অংশ কপাল। সেই কপাল যখন আপনি জমিনের মধ্যে রেখে আমার আল্লাহর প্রতি সম্মান প্রদর্শন করেন, এই সম্মান সালাতের মাধ্যমে বহিঃপ্রকাশ হয় বিদায় সালাতকে সালাত বলে। বুঝতে পেরেছেন? ইউকাল মানে কেউ কেউ বলেন, এটা বলা হয়। আচ্ছা, তো এটা তো বুঝছি। এখন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এটার অর্থ কি হবে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এটার অর্থ কি হবে? এটার অর্থ হবে আল্লাহুম্মা আযজিমহু, আল্লাহ আমার নবীর বরত্বের বহিঃপ্রকাশ করেন। কিসের মাধ্যমে? আমার নবীর সানা প্রশংসার মাধ্যমে, আমার নবীর দ্বীনকে হেফাজতের মাধ্যমে, কিয়ামত পর্যন্ত এই দ্বীনকে বাঁচিয়ে রাখার মাধ্যমে আল্লাহ আপনি আমার নবীর মহানত্বের বহিঃপ্রকাশ করেন। সেই কারণে সালাতকে সালাত বলে। আচ্ছা, এটা লিসানুল আরবের মধ্যে, আমি নিজের থেকে কিছু বলতেছি না। তো তাইলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলি কেন? তো বলি কারণ আমার নবী কত বড়। আমাকে বলা হচ্ছে দরুদ পড়ার জন্য। এখন দরুদ আমি কি পড়বো? আমি তো আমার নবীর হাইট জানি না। কি জানি না? হাইট। আপনারা বুঝতে পেরেছেন? গিফট কেনার জন্য আপনাকে আপনার জন্য শার্ট কিনতে হবে। দোকানওয়ালা জিজ্ঞেস করতেছে হুজুর সাইজ কি? আমি বলতেছি সাইজ তো ভাই জানি না। হুজুর সাইজ না জানলে আমি তো ফেরত দিব না। সমস্যা না? তখন এসে আপনার টাকা আপনারে দিয়ে বলতেছি বাইরে তুমি গিয়ে কিনে নিয়ে আসো। তুমি গিয়ে, আমি পারবো না। কেন? কারণ আমি আপনার সাইজ জানি না। এখন আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু, সালাত পড়েন। তো আল্লাহ সালাত কেমনে পড়বো? সাইজ তো আমি জানি না। তো আমার আল্লাহ বলতেছেন বেটা তুই সাইজ না জানলে তো তুই রাখ, সালাতের দায়িত্ব আমাকে দিয়ে দে। তো আমিও বলছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আল্লাহ সাইজও আপনি জানেন, ওয়েটও আপনি জানেন, হাইটও আপনি জানেন। আপনি আপনার হাবিবের শান অনুযায়ী আপনি পড়েন সালাত আমার পক্ষ থেকে। আপনারা বুঝতে পেরেছেন? জিনিসটা ধরতে পেরেছেন? আমি আমার নবীর শান, মান, মাকাম, মর্তবা আমি তো জানি না। এখন আল্লাহ বলতেছেন সালাত পড়তে। তো সালাত কেমনে পড়বো? শানের লায়েক হইতে